গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। দেখো আমাদের হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন চ্যাপ্টারটা ক্লাস 12-এর কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার্স এই নতুন চ্যাপ্টারটা স্টার্ট করব এনইটি আর জেইর জন্য এনসিইআরটি বেস করে, ঠিক আছে? ক্লাস 12-দের জন্য, ক্লাস 12 অ্যান্ড রিপিটারদের জন্য আমরা অ্যালকোহল, ফেনলস অ্যান্ড ইথার্স এই চ্যাপ্টারটা আজকে স্টার্ট করব। ওকে, দেখো এই চ্যাপ্টারটায় মেন যেটা তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে যে এই অ্যালকোহল বা ফেনল বা ইথার এগুলোর জেনারেল একটা ইন্ট্রোডাকশন তোমাদের আছে, আর নমেনক্লেচার পড়তে হবে, প্রিপারেশন পড়তে হবে, কিভাবে অ্যালকোহল, ইথার বা আমাদের ফেনল প্রিপেয়ার করা হয় সেগুলো সম্পর্কে একটু জানতে হবে। এছাড়া তোমাদের দেখো ইউপ্যাক সিস্টেমে যে নমেনক্লেচার হয়, ইউপ্যাক সিস্টেমটা জানতে হবে। ডিসকাস দ্য রিয়াকশন যেটা ইনভলভ হয়ে আছে প্রিপারেশন অফ অ্যালকোহল ফ্রম অ্যালকিন থেকে, মানে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল প্রিপেয়ার করা যায়, বা অ্যালডিহাইড থেকে বা কিটোন থেকে বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে অ্যালকোহল প্রিপারেশন করা যায় সেগুলো সম্পর্কেও কিন্তু ডিসকাস করব। এছাড়া দেখো ডিসকাস দ্য রিয়াকশন ইনভলভড ইন দ্য প্রিপারেশন অফ ফেনল ফ্রম হ্যালোয়ারিন, হ্যাঁ, বেনজিন সালফোনিক অ্যাসিড, ডায়াজোনিয়াম সল্ট, কিউমিন, এগুলো হচ্ছে ফেনলের প্রিপারেশন এই হ্যালোয়ারিন থেকে, বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে বা ডায়াজোনিয়াম সল্ট থেকে। এছাড়া আরও যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রিয়াকশন ফর প্রিপারেশন অফ ইথার ফ্রম অ্যালকোহল অ্যান্ড অ্যালকিল হ্যালাইডস অ্যান্ড সোডিয়াম অ্যালকক্সাইড অর অ্যারাইল অক্সাইড, এগুলো থেকে ইথারের প্রিপারেশন কিভাবে হয়। এবার ফিজিক্যাল প্রপার্টিস, মানে এই অ্যালকোহল, ফেনল আর ইথারের ফিজিক্যাল প্রপার্টিসের সাথে স্ট্রাকচারের কি রিলেশনশিপ সেটাও কিন্তু এই চ্যাপ্টার থেকেই আমরা জানতে পারবো। এছাড়া কেমিক্যাল রিয়াকশনস, মানে এই যে অ্যালকোহল, ফেনল, ইথার, 3 ক্লাসেস অফ কম্পাউন্ড অন দ্য বেসিস অফ দেয়ার ফাংশনাল গ্রুপ, সেই অনুযায়ী এদের কেমিক্যাল কি রিয়াকশন হতে পারে সেইগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে করতে পারবো। প্রথমে কি বলছে দেখো, তোমরা অলরেডি জেনেছো আগের চ্যাপ্টারটায় যে সাবস্টিটিউশন অফ ওয়ান অর মোর হাইড্রোজেন অ্যাটম ফর্ম এ হাইড্রোকার্বন by another atom or a group of atom result in the formation of an entirely new compound। মানে কি বলছে, তোমরা হাইড্রোকার্বন থেকে যে আমরা হাইড্রোজেন অ্যাটমের একটা সাবস্টিটিউট পাচ্ছি, ওয়ান অর মোর হাইড্রোজেন অ্যাটমের একটা সাবস্টিটিউট পাচ্ছি, সেটা কিন্তু মানে সেটা কিসের দ্বারা হচ্ছে না, আলাদা একটা অ্যাটম অথবা একটা গ্রুপ অফ অ্যাটম দ্বারা হচ্ছে। অ্যানাদার অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটম দ্বারা এই হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেন অ্যাটমসের ওয়ান অর মোর হতে পারে, ওয়ান অর মোর হাইড্রোজেন অ্যাটমের সাবস্টিটিউশন, এই যে এটা, এর ফলে কি হচ্ছে না, একটা নিউ কম্পাউন্ড তৈরি হচ্ছে। তার কিন্তু একটা মানে ডিফারেন্ট প্রপার্টিস যখন সাবস্টিটিউটেড হয়ে যাচ্ছে, হ্যাঁ, যখন সাবস্টিটিউট হয়ে যাচ্ছে তখন কিন্তু তার প্রপার্টিসটা টোটালি ডিফারেন্ট হয় আর অ্যাপ্লিকেশনটাও ডিফারেন্ট হয়, ঠিক আছে? এটা আমরা আগের চ্যাপ্টারে অলরেডি পড়েছিলাম ইন্ট্রোডাকশনে। এছাড়া বলছে দেখো যে অ্যালকোহল অ্যান্ড ফেনলস আর ফর্মড when a hydrogen atom in a hydrocarbon, aliphatic and aromatic respectively, is replaced by OH group। বলছে এই অ্যালিফ্যাটিক হতে পারে, সেটা অ্যারোমেটিকও হতে পারে। তার মানে এই অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনে হাইড্রোজেন অ্যাটমটা যখন OH গ্রুপ দ্বারা, এইচ ধরো আছে অ্যালিফ্যাটিক, বা আমরা আরো পড়বো যখন আরো ভালো করে বুঝতে পারবে যে অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের হাইড্রোজেন অ্যাটমটা যখন OH গ্রুপ দ্বারা রিপ্লেসড হয়ে যাচ্ছে তখনই কিন্তু অ্যালকোহল, ফেনল এইগুলো তৈরি হচ্ছে। দিস ক্লাস অফ দ্য কম্পাউন্ডস ফাইন্ড ওয়াইড অ্যাপ্লিকেশন ইন ইন্ডাস্ট্রি। এই সব কম্পাউন্ডগুলোর ইন্ডাস্ট্রিতে যেমন ইউজ রয়েছে, সেরকম ওয়াইড অ্যাপ্লিকেশন কিসে রয়েছে যেন, ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনেও সেরকমই কিন্তু এদের অ্যাপ্লিকেশন রয়েছে, একটা বৃহৎ প্রয়োগ রয়েছে ইন্ডাস্ট্রি এবং ডে টু ডে লাইফে।
ফর ইনস্ট্যান্স, হ্যাভ ইউ এভার নোটিস দ্যাট, হয়তো কখনো তোমরা লক্ষ্য করে থাকতে পারো যে দেখবে যে আমাদের যে কাঠের যে ফার্নিচারগুলো, উডেন যে ফার্নিচারগুলো, সেগুলো পলিশিংয়ের জন্য একটা স্পিরিট ইউজ হয়। সেই যে অর্ডিনারি স্পিরিটটা, সেটা কিন্তু হাইড্রক্সিল গ্রুপ মানে এই OH গ্রুপ কন্টেন করে থাকে। দেখবে মানে স্পিরিটের গায়ে কোনো কোনো ক্ষেত্রে লেখা থাকতে পারে, সেরকম কোন ব্র্যান্ডের কিনছো তুমি সেটা ডিপেন্ড করছে। সেক্ষেত্রে কিন্তু ইনগ্রেডিয়েন্টসের মধ্যে লেখা থাকতে পারে যে হাইড্রক্সিল গ্রুপ ইথানল কিন্তু কন্টেন করে থাকে ওই স্পিরিটটা। ওই স্পিরিটটা কিন্তু একটা অ্যালকোহল যার নাম ইথানল। এই এই যে ইথানল, এই নামগুলো কি করে হলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে স্টাডি করব। তাহলে দেখবে বলছে যে উডেন কোনো ফার্নিচারের ক্ষেত্রে তুমি পলিশিংয়ের জন্য অনেক সময় ইউজ করা হয় না স্পিরিট, সেটা কিন্তু কন্টেন করে থাকে ইথানল, যার মধ্যে কি আছে হাইড্রক্সিল গ্রুপ আছে। এই যে দ্য সুগার যেটা আমরা খাই, কটন যে ফেব্রিকের জন্য যে ইউজ হয়, পেপার যেটা আমরা রাইটিং এর জন্য ইউজ করি, সবই কিন্তু মেড আপ অফ কম্পাউন্ড যেটা কন্টেন করে আছে OH গ্রুপ। তাহলে আমরা যে চিনি খাচ্ছি বা কটনের জন্য যে ফেব্রিক ইউজ হচ্ছে বা রাইটিং এর জন্য যে পেপার ইউজ হচ্ছে, সেগুলো যে কম্পাউন্ডটা দিয়ে তৈরি হয় সেটা কিন্তু কন্টেন করে থাকে হাইড্রক্সিল গ্রুপ মানে OH গ্রুপ। জাস্ট থিঙ্ক, তুমি জাস্ট ভাবো যে এই উইদাউট পেপার বা নো নোটবুক বা বুকস নেই, কোনো নিউজ পেপার নেই, কারেন্সি নোটস নেই, সার্টিফিকেট নেই, the magazine carrying beautiful photographs and interesting stories would disappear from our life. এই সব যদি আমাদের লাইফ থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তাহলে তো একটা নতুন একটা পৃথিবী আমরা দেখবো, তাই না? তাহলে অ্যালকোহল, ফেনল, ইথার এগুলোর কতটা গুরুত্ব আছে বুঝতে পারছো? যে এই ম্যাগাজিন যেতে মানে বিউটিফুল ফটো থাকে বা ইন্টারেস্টিং স্টোরি থাকে, সেগুলো যদি আমাদের লাইফ থেকে চলে যায়, রিয়েলি এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, সেটা বলছি ইট উড হ্যাভ বিন এ রিয়েলি ডিফারেন্ট ওয়ার্ল্ড। তাহলে এখান থেকে মানে আমরা বলতে চাইছি এই মেন কথাটা এখান থেকে যে অ্যালকোহল, ইথার, ফেনলের কতটা ইম্পর্টেন্স আমাদের লাইফে। এবার দেখো আমরা মেন পার্টে আসছি, যেটা হচ্ছে অ্যান অ্যালকোহল কন্টেন্স ওয়ান অর মোর হাইড্রক্সিল গ্রুপ, ডিরেক্টলি যেটা অ্যাটাচ হয়ে থাকে কার্বন অ্যাটমের সাথে। তার মানে একটা কার্বন অ্যাটম যার সাথে হাইড্রক্সিল গ্রুপটা, সেটা একটা হতে পারে, একের বেশিও হতে পারে, অ্যাটাচ হয়ে থাকে, মানে OH গ্রুপ অ্যাটাচ হয়ে থাকে, তার মানে একটা সেটা হবে একটা অ্যালকোহল। ঠিক আছে, অফ অ্যান অ্যালিফ্যাটিক সিস্টেম। অ্যালিফ্যাটিক সিস্টেম হলে দেখো কি হয় না, অ্যালিফ্যাটিক সিস্টেম হলে হচ্ছে আমাদের CH3OH, যেখানে আমাদের অ্যালকিল গ্রুপ আছে। আর অ্যারোমেটিক কখন বলবো, যেখানে অ্যারাইল গ্রুপ আছে, তাই তো? অ্যালকিল গ্রুপ কোনগুলো, মিথাইল, ইথাইল, প্রোপাইল, এগুলো তো অ্যালকিল গ্রুপ। তাহলে CH3OH এটা হচ্ছে একটা অ্যালিফ্যাটিক সিস্টেম, যেখানে দেখো আমাদের কার্বন অ্যাটমের সাথে OH গ্রুপটা কিন্তু অ্যাটাচ হয়ে আছে, এখানে কিন্তু একটাই OH গ্রুপ আছে। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যালকোহল। যেখানে দেখো অ্যালকোহলের ক্ষেত্রে যদি এটা হয়, ফেনলের ক্ষেত্রে দেখো ফেনল কন্টেন্ট করে থাকে OH গ্রুপ, ডিরেক্টলি অ্যাটাচ হয়ে থাকে কার্বন অ্যাটমের সাথে অফ অ্যান অ্যারোমেটিক সিস্টেম। অ্যালকোহল থাকছে তাহলে অ্যালিফ্যাটিক সিস্টেমে, ফেনল থাকছে অ্যারোমেটিক সিস্টেমে। ঠিক আছে, যেমন দেখো এখানে C6H5OH, C6H5OH, এখানে দেখো সি যেটা কার্বন অ্যাটমটা যুক্ত হয়ে আছে OH গ্রুপের সাথে। ঠিক আছে, OH গ্রুপ কিন্তু ডিরেক্টলি কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচ হয়ে আছে, কিন্তু সেটা একটা অ্যারোমেটিক সিস্টেমে। ঠিক আছে, সেটা হচ্ছে ফেনল। এবার দেখো, the substitution of a hydrocarbon in a hydrogen atom in a hydrocarbon by an alkoxy or aryl group। এবার দেখো, আর দেখো প্যাকেটের মধ্যে যেটা লেখা আছে ফলো করো, যে আর বন্ড ও স্ল্যাশ দিয়ে লেখা আছে AR বন্ড ও। অ্যালকক্সি মানে অক্সি গ্রুপ আছে, দেখো অ্যালকিল গ্রুপের সাথে একটা অক্সিজেন গ্রুপ রয়েছে, অ্যালকিল অথবা অ্যারাইলের সাথে একটা অক্সি রয়েছে, সেই জন্য এটাকে বলছে অ্যালকক্সি। আর অ্যারাইলের সাথে রয়েছে বলে অ্যারাইলক্সি। ঠিক আছে,
অ্যারাইল অক্সি আর অ্যালকক্সি। ঠিক আছে, অ্যালকিল গ্রুপের সাথে অক্সি আছে, তাই জন্য হচ্ছে যে এটা অ্যালকক্সি, আর অ্যারাইল গ্রুপের সাথে থাকলে সেটা অ্যারাইল অক্সি। ঠিক আছে, এইগুলোর দ্বারা যখন হাইড্রোকার্বনের হাইড্রোজেন অ্যাটমটা সাবস্টিটিউট হচ্ছে বা রিপ্লেস হচ্ছেও বলতে পারো, সাবস্টিটিউট হচ্ছে বা রিপ্লেস হচ্ছে, সেটা কি করছে, একটা নতুন কম্পাউন্ড দিচ্ছে যাকে বলছে ইথার, যাকে বলছে ইথার। ঠিক আছে, তাহলে আমাদের আর ও এই গ্রুপ দ্বারা দেখো একটা সাবস্টিটিউশন হচ্ছে। তাহলে অ্যালকক্সি বা অ্যারাইলক্সি গ্রুপ দ্বারা যখন হাইড্রোকার্বনের একটা হাইড্রোজেন অ্যাটমের সাবস্টিটিউশন হচ্ছে, হয়ে নতুন কম্পাউন্ড তৈরি হচ্ছে, অ্যানাদার ক্লাস অফ কম্পাউন্ড তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু বলছে ইথার। যেমন এক্সাম্পল দেখো, ডাইমিথাইল ইথার, CH3O CH3, CH3O CH3, এখানে CH3OH ধরো ছিল CH3OH, সেই এইচটা কি হলো না, এই অ্যালকক্সি গ্রুপ দ্বারা আর ও দ্বারা এটা কি হয়ে গেল, রিপ্লেসড হয়ে গেল, সাবস্টিটিউট হয়ে গেল, সাবস্টিটিউট হয়ে মিথাইল অ্যালকোহল থেকে সেটা কি হলো না CH3O CH3, মানে দুটো মিথাইল গ্রুপ আছে, তাই জন্য এর নাম ডাইমিথাইল ইথার। আর যেহেতু অ্যালকক্সি গ্রুপ দ্বারা রিপ্লেসড হয়েছে তাই এর নাম ইথার, তাহলে ডাইমিথাইল ইথার। এইভাবে কিন্তু নমেনক্লেচার গুলো করা হয়। ইউ মে অলসো ভিজুয়ালাইজ ইথার অ্যাজ কম্পাউন্ড ফর্মড বাই, যেটা তুমি আরো ভাবে ইথারকে দেখতে পারো, সেটা হচ্ছে যে যেটা ফর্ম হচ্ছে বাই সাবস্টিটিউটিং দ্য হাইড্রোজেন অ্যাটম অফ হাইড্রক্সিল গ্রুপ অফ অ্যান অ্যালকোহল অর ফেনল বাই অ্যান অ্যালকিল অর অ্যারাইল গ্রুপ। বলছি একটা অ্যালকিল অথবা অ্যারাইল গ্রুপ, অ্যালকিল গ্রুপ আর দ্বারা, আর অ্যারাইল গ্রুপ হচ্ছে ক্যাপিটাল এ স্মল আর, এই যে এখানেই লেখা আছে ব্র্যাকেটের মধ্যে দেখো, দ্বারা তাহলে প্রকাশ করা হয়। তাহলে অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ দ্বারা অ্যালকোহল বা ফেনলে, আবার বলছি অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ দ্বারা অ্যালকোহল বা ফেনলের হাইড্রক্সিল গ্রুপের হাইড্রোজেন অ্যাটম সাবস্টিটিউট হচ্ছে, সেটা কিন্তু আমরা ইথার হিসেবে ভিজুয়ালাইজ করতে পারি সেই কম্পাউন্ডটা। আবার বলছি অ্যালকিল বা প্রথমে তো কি বললাম যে অ্যালকক্সি অর অ্যারাইলক্সি গ্রুপ দ্বারা হাইড্রোকার্বনের হাইড্রোজেন অ্যাটমের সাবস্টিটিউশন, সেটা হচ্ছে হয়ে যে নিউ একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাকে কিন্তু আমি বলছি ইথার। এছাড়া আমি অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ দ্বারা, অ্যালকিল অ্যারাইল গ্রুপ বুঝতে পেরেছো, এই গ্রুপগুলো দ্বারা অ্যালকোহল বা ফেনল, অ্যালকোহল হলে সেটা অ্যালিফ্যাটিক সিস্টেম, ফেনল হলে সেটা অ্যারোমেটিক সিস্টেম। এই গ্রুপ মানে অ্যালকোহল বা ফেনলের যে হাইড্রক্সিল গ্রুপ আছে, তাদের একটা অ্যালকোহলেও আছে ফেনলেও আছে, এটা তো প্রথমেই জেনে নিয়েছি আমরা। হাইড্রক্সিল গ্রুপের যে হাইড্রোজেন অ্যাটম, হাইড্রক্সিল গ্রুপ মানে কি OH গ্রুপ, তার হাইড্রোজেন অ্যাটম, তার মানে ও আর এইচ এর এইচ অ্যাটমটার সাবস্টিটিউশন হচ্ছে, সেটা ইথার নামে পরিচিত হচ্ছে। ঠিক আছে, সেখানে অ্যালকিল গ্রুপও বসতে পারে, অ্যারাইল গ্রুপও বসতে পারে। এছাড়া তাহলে এটাই বলছে যে এই চ্যাপ্টারে আমরা তিনটে সম্পর্কে ডিসকাস করব। এবার আসছি ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশনটা কিন্তু আমাদের মানে ক্লাসিফিকেশন করলে কি সুবিধা, মানে ক্লাসিফিকেশনের ইম্পর্টেন্সটা কি না, ক্লাসিফিকেশন করলে আরো স্টাডি করাটা আমাদের ইজি হয়ে যাবে, এর জন্যই ক্লাসিফাই করা হয়েছিল। অ্যালকোহল, ফার্স্টেই দেখো অ্যালকোহলকে যেমন মোনো, ডাই, ট্রাই অর পলিহাইড্রিক অ্যালকোহল, মোনো, ডাই, ট্রাই, পলিহাইড্রিক অ্যালকোহল, এগুলো তোমরা হয়তো নাম শুনেই বুঝতে পেরে যাচ্ছ যে মোনো মানে যেখানে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে, ডাই মানে যেখানে দুটো, ট্রাই মানে তিনটে, পলি মানে অনেকগুলো মানে অনেকগুলো অ্যালকোহল গ্রুপ আছে বা ওইচ গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ আছে। এইভাবে কিন্তু অ্যালকোহলকে ক্লাসিফাই করা যেতে পারে। তাহলে চলো পড়ে নিই যে অ্যালকোহল আর ফেনল মে বি ক্লাসিফাইড অ্যাজ, যেটা বললাম, মোনো, ডাই, ট্রাই অর পলিহাইড্রিক কম্পাউন্ডস ডিপেন্ডিং অন whether they contain 1, 2, 3 or many hydroxyl groups respectively in their structure। যেটা দেখো এখানে স্ট্রাকচার গুলো অলরেডি দিয়ে দিয়েছে। মোনোহাইড্রিক, দেখো মোনোহাইড্রিক মানে সেখানে দেখো ইথাইল অ্যালকোহলের সাইন দিয়েছে, সেখানে দেখো OH গ্রুপটা দেখেছো,
OH গ্রুপ কিন্তু একটা আছে, তাই জন্য এটা মনোহাইড্রিক। এখানে দুটো আছে তাই ডাইহাইড্রিক। এখানে তিনটে OH গ্রুপ আছে, হাইড্রক্সিল গ্রুপ আছে তিনটে, সেটা হচ্ছে ট্রাইহাইড্রিক। মনোহাইড্রিককে আবার কিন্তু ক্লাসিফাই করা যায়। মনোহাইড্রিককে কিভাবে ক্লাসিফাই করছে না, মনোহাইড্রিক অ্যালকোহল কিভাবে ক্লাসিফাই করছে না, অ্যাকর্ডিং টু দ্য হাইব্রিডাইজেশন অফ দ্য কার্বন অ্যাটম টু হুইচ দ্য হাইড্রক্সিল গ্রুপ অ্যাটাচ। তাহলে হাইড্রক্সিল গ্রুপটা যে কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচ হয়ে আছে তার হাইব্রিডাইজেশনের মানে কি বলবো নেচারটা কিরকম, মানে sp3 না sp2, এই হিসেবে কিন্তু মনোহাইড্রিক অ্যালকোহলকে ক্লাসিফাই করা যায়। ঠিক আছে, হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটম টু হুইচ দ্য হাইড্রক্সিল গ্রুপ ইজ অ্যাটাচড। সেরকম দেখো compound containing sp3 বলছে দেখো in this class of alcohol OH group attach হয়ে থাকছে and sp3 hybridized carbon atomের সাথে of an alkyl group। একটা অ্যালকিল গ্রুপের যে কার্বন অ্যাটমটা রয়েছে সেটা sp3 হাইব্রিডাইজড, সেটার সাথেই কিন্তু OH গ্রুপটা অ্যাটাচ হয়ে থাকলে তাকে বলছে compounds which containing sp3 bond, CsP3 bond। ঠিক আছে, CsP3 বন্ড। তাহলে আবার বলছি যে এই ক্লাসের অ্যালকোহলগুলো কি হয় না, হাইড্রক্সিল গ্রুপ মানে OH-টা কি হয়ে থাকে, sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচ হয়ে থাকে অ্যালকিল গ্রুপের। এদেরকে আবার তুমি তিনটে ভাগে ভাগ করতে পারো, সেটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকোহল। আমরা আগেই হ্যালো অ্যালকিন হ্যালোয়ারিন চ্যাপ্টারটায় অলরেডি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কিভাবে করে সেটা বলে নিয়েছি। দেখো এখানে প্রাইমারি বলতে হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে 1 ডিগ্রি দেখেছো। এইখানে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল আর টার্সিয়ারি অ্যালকোহল প্রত্যেকটার ক্ষেত্রেই কার্বনগুলো কিন্তু sp3 হাইব্রিডাইজড। এখানে 1 ডিগ্রি, কারণ এখানে দেখো যে গ্রুপটা যুক্ত আছে সেটা sp3 এবং তার সাথে মানে একটাই গ্রুপ যুক্ত আছে এখানে। সেকেন্ডারিতে কি হয়েছে, CH এর সাথে আরো দুটো বন্ড হয়ে কি রয়েছে, মিথাইল গ্রুপ মানে অ্যালকিল গ্রুপ যুক্ত আছে। এখানে যেমন একটাই যুক্ত আছে অ্যালকিল গ্রুপ, এখানে সেকেন্ডারির ক্ষেত্রে দুটো আর টার্সিয়ারির ক্ষেত্রে হচ্ছে তিনটে। সেইভাবে কি হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিতে ক্লাসিফাই করা হয় এই কম্পাউন্ডস গুলোকে যারা কন্টেন করে আছে sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম। তার সাথেই তার মানে এই যে সেকেন্ডারিতে দেখো, সেকেন্ডারিতে কোন কার্বন অ্যাটমটা sp3 হাইব্রিডাইজড, এই যে এই CH যে লেখা আছে, C হচ্ছে এখানে কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, কারণ এর সাথেই হাইড্রক্সিল গ্রুপটা যুক্ত আছে, OH গ্রুপটা। এখানে হচ্ছে এই কার্বন যেটা রয়েছে, কার্বনের সাথে OH বন্ড করে রয়েছে। তাহলে মনোহাইড্রিক এরা প্রত্যেকেই কিন্তু মনোহাইড্রিকের মধ্যেও যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ডস কন্টেন করে আছে sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম, আর OH গ্রুপটা কিন্তু এই sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে যুক্ত হয়ে আছে। এবার দেখো অ্যালাইলিক অ্যালকোহল। এই অ্যালকোহলে কি হয় বলতো, মানে আমাদের এটা কিন্তু ওই মনোর মধ্যে মানে মনোহাইড্রিক একটা পড়ে নিলাম, এটা হচ্ছে আরেক ধরনের অ্যালাইলিক অ্যালকোহল। সেটা হচ্ছে OH গ্রুপটা কিন্তু এই sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথেই অ্যাটাচ থাকে, কিন্তু এরা যে sp3 কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচ থাকে তার পাশে কিন্তু কার্বন কার্বন ডবল বন্ড থাকতে হবে, কার্বন কার্বন ডবল বন্ড থাকতে হবে। তাহলে অ্যালাইলিক অ্যালকোহলের ক্ষেত্রে কি বললাম না, অ্যালাইলিক অ্যালকোহলের ক্ষেত্রে OH গ্রুপটা অ্যাড হচ্ছে তোমার অ্যাটাচ থাকছে sp3 হাইব্রিডাইজড কার্বন এর সাথে, যেটা অ্যাডজাসেন্ট টু কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ডের সাথে অ্যাডজাসেন্ট হয়ে আছে। পাশাপাশি দেখো এই প্রাইমারি বা সেকেন্ডারি, টার্সিয়ারি প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো এই দেখো কার্বন কার্বন ডবল বন্ড কিন্তু অ্যাডজাস্ট হয়ে আছে।
তারপরে কার্বন যে CH2 গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কার্বনটা sp3 হাইব্রিডাইজ, যার সাথে OH গ্রুপটা অ্যাটাচ রয়েছে। এই হচ্ছে মেইন ব্যাপারটা। তাহলে কার্বন কার্বন ডবল বন্ড যদি অ্যাডজাসেন্ট হয়ে থাকে sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে এবং তার সাথে OH গ্রুপ যুক্ত থাকে, সেটা হবে অ্যালাইলিক অ্যালকোহল। এবার দেখো বেনজাইলিক অ্যালকোহল, একই নিয়মে, জাস্ট এখানে কিন্তু ওখানে যেরকম আমাদের অ্যালিফ্যাটিক সিস্টেম ছিল, এখানে কিন্তু একটা অ্যারোমেটিক রিং থাকবে, তাই তো? বেনজিন থাকবে, বেনজিনের সাথে যে কার্বনটা যুক্ত আছে, দেখো এখানে যেহেতু একটাই আছে অ্যালকিল গ্রুপ, সেই জন্য এখানে দেখো প্রাইমারি, এটা এর পরেরটায় আরো দুটো আছে, তাই জন্য সেকেন্ডারি, টারশিয়ারিতে তিনটে আছে। তাহলে বলছে OH গ্রুপ কি হচ্ছে, এখানেও তাই অ্যাটাচ হয়ে থাকছে CH2, সেটার কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ। তাহলে sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে OH গ্রুপটা অ্যাটাচ হয়ে আছে, কিন্তু তার সাথে কে আছে? অ্যারোমেটিক রিং আছে, অ্যারোমেটিক রিং আছে। তাহলে অ্যালাইলিক আর বেনজাইলিক এগুলোকেও আবার আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়াতে কিন্তু ক্লাসিফাই করতে পারছি, তাই তো? তাহলে অ্যালাইলিক অ্যালকোহল আর বেনজাইলিক অ্যালকোহল আশা করি বুঝতে পেরেছো। অ্যালাইলিকে কি হলো না, OH গ্রুপটা অ্যাটাচ হয়ে থাকছে সেম মনোহাইড্রিকে যেরকম ছিল, কম্পাউন্ডটা কন্টেন করে আছে sp3, সেরকমই এটার ক্ষেত্রেও সেম sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথেই অ্যাটাচ হয়ে থাকে, কিন্তু যার সাথে আবার একটা অ্যারোমেটিক রিং যুক্ত আছে, সেটা হচ্ছে বেনজাইলিক অ্যালকোহল। আর অ্যালাইলিক বললে কি হবে না, OH গ্রুপটা অ্যাটাচ হয়ে থাকে sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে, অ্যাডজাসেন্ট হয়ে থাকে কার সাথে? কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড। এটা খালি হ্যাঁ, এই যে যেটা দেখাচ্ছিলাম, কার্বন কার্বন ডবল বন্ড থাকবে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? অ্যালাইলিক আর বেনজাইলিক। এছাড়া আমরা কম্পাউন্ড কন্টেনিং sp3 পড়লাম, এছাড়া হতে পারে কি, কম্পাউন্ড কন্টেন করে আছে sp2 বন্ড, sp2 হাইব্রিডাইজ। তাহলে কি হবে বলো তো? যেগুলো ভিনাইলিক অ্যালকোহলও বলতে পারো, ভিনাইলিক অ্যালকোহল। তাহলে অ্যালিলিক বেনজাইলিক হলো। এবার দেখো যেগুলো হচ্ছে, তাহলে অ্যালিলিক বেনজাইলিক হচ্ছে sp3 কার্বন অ্যাটমের সাথে OH গ্রুপটা অ্যাটাচ হয়ে থাকে, কিন্তু ভিনাইলিক অ্যালকোহল বা মানে ভিনাইলিক অ্যালকোহলের ক্ষেত্রে কি হয় না, যেটা আমরা অ্যালকোহলটাকে ভিনাইলিক নাম দিয়েছি, সেক্ষেত্রে দেখো OH গ্রুপটা তোমরা এক্সাম্পলটা দেখলেই বুঝতে পেরে যাবে, হাইড্রক্সিল গ্রুপটা একদম মানে ডিরেক্টলি বন্ড করে থাকে কার্বন কার্বন ডবল বন্ডের সাথে, ডিরেক্টলি বন্ড করে আছে। অ্যালিলিকও কিন্তু কার্বন কার্বন ডবল বন্ডের সাথে বন্ড করেছিল, কিন্তু sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমটা কার্বন কার্বন ডবল বন্ডের সাথে অ্যাডজেসেন্ট ছিল, আর sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে OH গ্রুপটা যুক্ত ছিল। কিন্তু এখানে দেখো ভিনাইলিক অ্যালকোহলের ক্ষেত্রে OH গ্রুপটা একদম ডিরেক্টলি বন্ড করেছে কার্বন কার্বন ডবল বন্ডের সাথে, যেটাকে ভিনাইলিক কার্বন বা অ্যারাইল কার্বনও বলতে পারো, টু এ ভিনাইলিক কার্বন অর টু এ অ্যারাইল কার্বন। এটা কিন্তু ভিনাইল অ্যালকোহল নামেও পরিচিত। দিস অ্যালকোহলস আর নোন অ্যাজ ভিনাইলিক অ্যালকোহল, ঠিক আছে? এবার দেখো ফিনল, আমরা অ্যালকোহলের ক্ষেত্রে মোনো ডাই ট্রাইহাইড্রিক এইসব পড়ছিলাম, ট্রাই বা পলিহাইড্রিকও পড়ছিলাম। এবার দেখো ফেনলের ক্ষেত্রে, ফেনলের ক্ষেত্রেও কিন্তু মোনো ডাই ট্রাই এরকম ডিভিশন করা যায়। দেখো বেনজিন বলয়ের সাথে অ্যারোমেটিক রিং এর সাথে যখন একটা OH গ্রুপ যুক্ত আছে, সেটা মনোহাইড্রিক, দুটো থাকলে ডাইহাইড্রিক, তিনটে থাকলে ট্রাইহাইড্রিক। এবার মনোহাইড্রিক তখনও হবে যখন দেখো একটা OH গ্রুপ যুক্ত আছে, সাথে আবার CH3 গ্রুপ আছে, সাথে আবার কি রয়েছে? CH3 গ্রুপ রয়েছে, তাহলেও কিন্তু সেটা মনোহাইড্রিকই হবে। মনোহাইড্রিক, মোনো, ডাই, ট্রাই এগুলো ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে কটা OH গ্রুপ বা হাইড্রক্সিল গ্রুপ আছে তার উপরে। এবার ফেনলের ক্ষেত্রে পড়িলাম। ফেনলের পর আসছি আমাদের ইথার।
ইথার কি বলছে দেখো, ইথার এগুলো হচ্ছে একদম তোমাদের জেনারেল ইন্ট্রোডাকশন, যেগুলো না জানলে তোমরা পরের যে প্রিপারেশন আছে অ্যালকোহলের, ইথারের, ফেনলের বা আমাদের কেমিক্যাল রিয়াকশন গুলো আছে সেগুলো তো করতে পারবে না। তাই আগে আমাদের জেনারেল ইন্ট্রোডাকশন পুরোটাই কমপ্লিট করে ফেলতে হবে আজকে। এবার দেখো ইথার ক্লাসিফাই করা যায় সিম্পল অর সিমেট্রিক্যাল, আর একটা হচ্ছে মিক্সড অর আনসিমেট্রিক্যাল। এবার সিম্পল অর সিমেট্রিক্যালে ইথারের দুটো ক্লাসিফিকেশন, একটা সিম্পল অর সিমেট্রিক্যাল, একটা হচ্ছে মিক্সড অর আনসিমেট্রিক্যাল। মিক্সড অর আনসিমেট্রিক্যাল বলছে দেখো যে সিম্পল অর সিমেট্রিক্যাল কখন হবে, ইফ দ্য অ্যালকিল অর অ্যারাইল গ্রুপ অ্যাটাচ টু দ্য অক্সিজেন অ্যাটম আর দ্য সেম। মানে ধরো অক্সিজেন অ্যাটমের সাথে তোমার হ্যাঁ অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ যুক্ত আছে, কিন্তু দুটো সেম অ্যালকিল গ্রুপ বা দুটো সেম অ্যারাইল গ্রুপ, এরম হলে সিম্পল সেটা। আর মিক্সড হলে ধরো একটা অ্যালকিল গ্রুপ যুক্ত আছে একটা অ্যারাইল গ্রুপ যুক্ত আছে, এরকমও হতে পারে, অথবা দুটো আলাদা অ্যালকিল গ্রুপ আছে বা দুটো আলাদা অ্যারাইল গ্রুপ আছে, সেক্ষেত্রে কিন্তু সেটা আনসিমেট্রিক্যাল বা মিক্সড। মিক্সড বুঝতেই পারছো, সিম্পল হলে সেটা দুটো অ্যালকিল গ্রুপই সেম হবে বা দুটো অ্যারাইল গ্রুপ সেম হবে, কিন্তু মিক্সড হলে একটা অ্যালকিল একটা অ্যারাইল হতে পারে বা দুটো অ্যালকিল গ্রুপ ডিফারেন্ট হতে পারে বা দুটো ডিফারেন্ট অ্যারাইল গ্রুপ হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ইথারের ক্লাসিফিকেশন। এখান থেকেও কিন্তু ভালো কোয়েশ্চেন আসে। এই ইথারের ক্লাসিফিকেশনে ধরো তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দিল, এবার তোমাকে অপশন দিয়ে দিল কোনটার সাথে কোনটা ম্যাচ করেছে। মানে আমি অ্যাসাইনমেন্টে কিন্তু সব তোমাদের যে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো এখান থেকে হতে পারে সেগুলো সব ওখানে দিয়ে দেবো। ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ওটা আমি সব তোমাদের অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো। এই পিডিএফটা ভালো করে করলে আর ক্লাসটা মন দিয়ে করলে অ্যাসাইনমেন্টের সব অ্যান্সার তোমরা কারেক্ট করতে পারবে, একদম গ্যারেন্টি। ঠিক আছে, তাহলে এখানে ইথারের ক্লাসিফিকেশন আমরা পড়ে ফেলেছি। নেক্সট খালিটা এরকম হয়ে যাচ্ছে, ইথারের ক্লাসিফিকেশন হয়ে গেল। এরপর আসছি আমরা নমেনক্লেচারে। ঠিক আছে, এরপর পড়বো যেটা নমেনক্লেচার অ্যালকোহল, ফেনল, ইথারের। অ্যালকোহলের দেখো নমেনক্লেচার কি করে করব না, কমন একটা নেম হয় একটা ইউপ্যাক নেম হয়, তাই তো? কমন নেম হয় ইউপ্যাক নেম হয়। কমন নেম অফ অ্যান অ্যালকোহল যেটা ডিরাইভড হচ্ছে কমন নেম অফ অ্যালকিল গ্রুপ, ধরো মিথাইল, ইথাইল, হ্যাঁ এই কমন নেম অ্যালকিল গ্রুপের কমন নেম থেকে অ্যালকোহলের কমন নামটা আর সাথে তুমি অ্যাড করে দেবে অ্যালকোহল। যেমন ধরো লাইক C2H5OH, এখানে CH3OH দিয়েছে, যেটা CH3 গ্রুপ মানে কি মিথাইল গ্রুপ, C2H5OH তাহলে ইথাইল গ্রুপ, তাহলে ইথাইল লিখে অ্যালকোহল লিখে দিলেই তার কমন নেম হয়ে গেল। ঠিক আছে, তাহলে অ্যালকোহলের নামকরণটা দেখো কতটা ইজি, জাস্ট অ্যালকিল গ্রুপের নামটা ফার্স্টে বসবে তারপর অ্যালকোহল লিখে দেবে, তাহলে সেটা কমন নেম হয়ে যাবে অ্যালকোহলের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু এবার ইউপ্যাক সিস্টেম। ইউপ্যাক সিস্টেমে কি হবে না দেখো না, নেম অফ অ্যান অ্যালকোহল ডিরাইভ ফ্রম দ্য নেম অফ অ্যান দ্য অ্যালকিন। অ্যালকেন যেখানে কি হয় বলতো, যেখান থেকে অ্যালকোহলটা ডিরাইভ হয়েছে ওই অ্যালকেন স্পেলিংটা কি ALKANE, তাহলে এই এর জায়গায় OL অল বসে যাবে, এই অ্যালকেনের এর জায়গায় লাস্টে যে আছে তার জায়গায় সাবস্টিটিউট হয়ে OL বসে যাবে, তাহলে কি হবে অ্যালকানল। কি হবে অ্যালকানল। তাহলে অ্যালকোহল কিন্তু এখান থেকেও ডিরাইভ হলো অ্যালকানল। তার মানে অ্যালকেন যদি ধরো মিথেন হলো বা ইথেন হলো, এগুলো তো অ্যালকেন এক একটা, তাহলে ইথেন মিথেন এগুলোর ক্ষেত্রে তাহলে আমি মিথেন METHANE, তাহলে সেই ইটা তুলে দিয়ে আমরা OL বসালাম সাবস্টিটিউট হিসেবে, তাহলে কি হলো মিথানল। এইভাবেও কিন্তু অ্যালকোহলের নমেনক্লেচার করা হয়, সেটা হচ্ছে ইউপ্যাক সিস্টেম। এটা আমি বললাম যেটা ইউপ্যাক সিস্টেম, আর কমন সিস্টেমে হচ্ছে আলাদা যেটা আগেটা বললাম। আর ইউপ্যাক সিস্টেমে হচ্ছে যে অ্যালকেনের নামটা মানে অ্যালকেনের ইর জায়গায় OL বসিয়ে দিবে,
যেমন হচ্ছে মিথেন থেকে মিথানল, ইথেন থেকে ইথানল, প্রোপেন থেকে প্রোপানল। এইভাবে এই যে পজিশন অফ দ্য সাবস্টিটিউয়েন্ট আর ইন্ডিকেটেড বাই নিউমেরাস। সাবস্টিটিউয়েন্টের পজিশনটা কিন্তু মানে কার্বনের কোন নাম্বার থেকে আছে সেই অনুযায়ী হয়। সেরকম দেখো বলছি ভালো করে। ফর দিস দ্য লংগেস্ট কার্বন চেন, যেটা প্যারেন্ট চেন আর নিউ নাম্বার স্টার্টিং অ্যাট দ্য এন্ড নিয়ারেস্ট টু দ্য হাইড্রক্সিল গ্রুপ। একদম যেটা হাইড্রক্সিল মানে লংগেস্ট কার্বন চেন তার হাইড্রক্সিল গ্রুপের কাছাকাছি থেকে একদম নাম্বারিংটা স্টার্ট হয়। কিন্তু হাইড্রক্সিল গ্রুপটা যার সব থেকে কাছে আছে সেই অনুযায়ী কিন্তু নাম্বারিং করা শুরু হয়। এক একটা এক্সাম্পল দেখলেই আমরা এটা বুঝে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি হলো না ইউপ্যাক সিস্টেমে আর কমন সিস্টেমে কিভাবে অ্যালকোহলের নমেনক্লেচার করতে হয় সেটা পড়লাম। নেক্সট যেটা আছে দেখো বলছে পজিশন অফ দ্য OH গ্রুপ and other substituents are indicated by using the number of carbon atom to which these are attached। বলছে নাম্বার অফ কার্বন অ্যাটম দ্বারাই মানে OH গ্রুপ আর সাবস্টিটিউয়েন্ট কিছু তার পজিশনটা কিন্তু সেটা দ্বারাই ইন্ডিকেট করা হয়। নাম্বার অফ কার্বন অ্যাটম ও যেখানে কি আছে না OH গ্রুপ বা সাবস্টিটিউয়েন্টটা অ্যাটাচ আছে, কত নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ আছে সেই অনুযায়ী কিন্তু এরকম মানে ইন্ডিকেট করা হয়। ধরো ফর নেমিং পলিহাইড্রিক অ্যালকোহলের ক্ষেত্রে ই অফ অ্যালকেন ইজ রিটেন, এন্ডিং এ অল বসে গেল। নাম্বার অফ OH গ্রুপ ইজ ইন্ডিকেটেড বাই অ্যাডিং দ্য মাল্টিপ্লিকেটিভ প্রিফিক্স ডাই ট্রাই। এগুলো কিন্তু এই যে বলছি আমি এগুলো কিন্তু এক্সাম্পল না দেখলে বুঝতে পারবে না, তার আমি এক্সাম্পলটা আগে বলে নিই। এছাড়া দেখো বলে নিচ্ছে কি না পজিশন অফ OH গ্রুপটা ইন্ডিকেটেড হয় অ্যাপ্রোপ্রিয়েট লোক্যান্টস, যেমন OH CH2 CH2OH এটা হচ্ছে ইথেন 1,2 ডাইঅল বা ইথেন 1,2 ডাইঅল। ঠিক আছে, ইথেন 1,2 ডাইঅল মানে কি হলো না ইথেন 1,2 ডাইঅল। কেন বলছে না 1 আর 2 পজিশনে কি আছে এই মানে OH গ্রুপটা যুক্ত আছে, আর যেহেতু দুটো OH গ্রুপ আছে তাই তো এখানে দুটো OH গ্রুপ আছে, তাহলে দুটো OH গ্রুপ থাকলে কি বসবে ডিআই ডাই বসবে। তাহলে এখানে দুটো কার্বন আছে তার মানে কি ইথেন, এটা ইথেন 1 2 দুটো পজিশনে OH গ্রুপ আছে তাই জন্য ইথেন 1 2 ডাইঅল, ইথেন 1 2 ডাইঅল। এইভাবে কিন্তু নামকরণ করা হয়, নমেনক্লেচার কিন্তু এইভাবে করা হয়। এই টেবিলটা দেখো, এই টেবিলটা দেখো, এর থেকে বাইরে কিছু যেমন দরকার নেই, টেবিলটা দেখলেই বুঝে যাবে। দেখো CH3OH এখানে কি মিথাইল অ্যালকোহল আমরা নাম পড়েছি তাই তো, সেটা হচ্ছে কমন নেম। আর যদি ইউপ্যাক হতো তাহলে মিথানল, মিথেন থেকে ইটা উঠে গিয়ে ওয়েল বসে যেত। এবার দেখো প্রোপেন 1 2 3 একদম লাস্টে ইউপ্যাক নেমের একদম লাস্টে দেখো প্রোপেন 1 2 3 ট্রাইঅল। ট্রাই কেন বসছে তার মানে তোমার কম্পাউন্ডটা স্ট্রাকচার তুমি আশা করি বুঝে যাচ্ছ। OH গ্রুপ তিনটে পজিশনেই আছে, প্রোপেনের ক্ষেত্রে কি তিনটে কার্বন অ্যাটম থাকে তাই তো, প্রোপেনে তিনটে কার্বন অ্যাটম থাকে, তিনটে কার্বনের সাথেই কিন্তু OH গ্রুপ যুক্ত আছে, সেই কারণে প্রোপেন 1 2 3 ট্রাইঅল এইভাবে নাম হয়েছে। এমনি কমন নেম এটার গ্লিসারল, আর আমাদের ইউপ্যাক সিস্টেমে তুমি নোমেনক্লেচার করলে তাহলে প্রোপেন 1 2 3 ট্রাইঅল, যেমন আমাদের ইথেনটা হলো ইথেন 1 2 ডাইঅল, যেহেতু দুটো OH গ্রুপ আছে। এটা দেখো এবার CH3C CH3 দেখো 2 নম্বর পজিশনে দেখো মিথাইল গ্রুপ আছে, 2 নম্বর পজিশনে দেখোছো মিথাইল গ্রুপ আছে, আর আমাদের রয়েছে OH মানে একটাই হাইড্রক্সিল গ্রুপ তাই তো। তাহলে দেখো এমনি এটা হচ্ছে টারশিয়ারি, এটা তো 3 ডিগ্রি অ্যালকোহল, তিনটে দেখোছো অ্যালকিল গ্রুপ যুক্ত আছে sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সাথে, তাহলে টার্ট বিউটাইল অ্যালকোহল এটা হচ্ছে কমন নেম। কমন নেম কিন্তু
আমাদের ইউপ্যাক নেমে বলতে গেলে কি হবে, 2 মিথাইল। ইউপ্যাক সিস্টেমে যদি বলি তাহলে 2 মিথাইল প্রোপান 2 অল, 2 নম্বর পজিশনে কিন্তু আমাদের অ্যালকোহল মানে হাইড্রক্সিল গ্রুপটা আছে, সেই কারণে এটা হচ্ছে 2 মিথাইল। 2 মিথাইল 2 নম্বর পজিশনেই মিথাইল গ্রুপটা যুক্ত আছে, 2 মিথাইল প্রোপান 2 অল। এইভাবে কিন্তু প্রত্যেকটা তোমরা কি করবে দেখো, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিসের জন্য আমি পারলে আরো তোমাদের কম্পাউন্ড গুলো দিয়ে দেবো, তোমরা ইউপ্যাক নামগুলো লিখে হোমওয়ার্ক করে পাঠাবে, বা তোমাদের ইউপ্যাক নেমগুলো দিয়ে দেবো আমি, তোমরা কম্পাউন্ড গুলো স্ট্রাকচারটা আর কি হবে সেটা করে পাঠাবে। এইভাবে করলে তবেই কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর এগুলো কিন্তু বোর্ডের লেভেলের জন্য হয়ে যাচ্ছে তোমাদের, আর এনইটির জন্য তো হচ্ছেই। নেক্সট কি বলছে দেখো, সাইক্লিক অ্যালকোহল। এবার অ্যালকোহল যদি সাইক্লিক হয়, সাইক্লিক অ্যালকোহল নেমড ইউজিং দ্য প্রিফিক্স সাইক্লো, তাহলে সাইক্লো তোমাকে ফার্স্ট ইউজ করতে হবে। অ্যান্ড কনসিডারিং দ্য ওয়েজ গ্রুপ অ্যাটাচ হয়ে থাকে কার্বন 1 এর সাথে, একদম 1 নম্বর কার্বনের সাথেই কিন্তু ওয়েজ গ্রুপটা অ্যাটাচ হয়ে থাকে, এটা মনে করে নেওয়া হয়। ঠিক আছে, দেখো এটা কি আছে, এটা হেক্সেন। প্রথমে হেক্সেন ছিল, কারণ হচ্ছে আমাদের 6টা কার্বন আছে। হেক্সা তাহলে হেক্সানল, হেক্সেনের ইটা আমরা তুলে দিলাম, ওএল বসিয়ে দিলাম, হেক্সানল। তার পাশে কি বসবে, সাইক্লো বসবে, কারণ এটা সাইক্লিক অ্যালকোহল। সাইক্লিক অ্যালকোহল তার মানে মনে রাখতে হচ্ছে সাইক্লিক অ্যালকোহলে প্রথমে সাইক্লো বসবে, তারপরে ধরেই নিতে হবে সেটা 1 নম্বর কার্বনের সাথেই ওএইচ গ্রুপটা যুক্ত আছে, তাহলে সাইক্লোহেক্সানল। এটাই দেখো 5টা কার্বন আছে, তাই তো 5টা আছে, আর 2 নম্বর পজিশনে CH3 গ্রুপ আছে, তার মানে 2 মিথাইল, 2 মিথাইল সাইক্লোপেন্টানল। 5টা কার্বন আছে, সাথে ওয়েজ গ্রুপ আছে, আর তাতে আমরা আর সাইক্লিক স্ট্রাকচার, সাইক্লিক অ্যালকোহল এটা, তাই জন্য সাইক্লো বসবে, তাহলে 2 মিথাইল সাইক্লোপেন্টানল। এইভাবে নমেনক্লেচার করছি। এবার দেখো অ্যালকোহলের ক্ষেত্রে বলছিলাম, এবার দেখো ফেনলের ক্ষেত্রে, সিম্পলেস্ট হাইড্রক্সি ডেরিভেটিভ অফ বেনজিন ইজ ফেনল। একদম সিম্পলেস্ট হাইড্রক্সি ডেরিভেটিভ, এটার যা কমন নেম তাই ইউপ্যাক নেম, মানে ফেনলই কমন নেম, ফেনলই ইউপ্যাক নেম। অ্যাজ স্ট্রাকচার অফ ফেনল ইনভলভস, তাহলে একটা তার মানে ফেনলের স্ট্রাকচারে একটা বেনজিন রিং রয়েছে এবং সাথে অর্থ মেটা প্যারা এই গুলো ইউজ হয় কমন নেমেতে। কমন নেমের ক্ষেত্রে কিন্তু অর্থ মেটা প্যারা ইউজ হয়। অর্থ আমরা মেটা প্যারা আগেই বলেছি, 1 আর 2 পজিশনে ডাই সাবস্টিটিউটেড থাকলে, 1 3-তে থাকলে মেটা, আর 1 4-এ থাকলে, 1 আর 4 পজিশনে থাকলে সেটা প্যারা। ঠিক আছে, যেমন দেখো কমন নেম ফেনল আর ইউপ্যাক নেম ফেনল, এটা তো সেম বললামই, মনে রাখা খুবই ইজি। আর এগুলোর ক্ষেত্রে ফেনলে দেখো তোমাদের অর্থোক্রেসল, অর্থোক্রেসলে দেখো যেখানে 2 মিথাইল ফেনল, 3 মিথাইল ফেনল আর 4 মিথাইল ফেনল, এগুলো হচ্ছে আমাদের ইউপ্যাক সিস্টেমে। ইউপ্যাক সিস্টেমে হচ্ছে এগুলো নমেনক্লেচার, ইউপ্যাক সিস্টেমে। তাহলে অর্থ গ্রুপ, যেহেতু এটা অর্থ ক্রেসল, তার মানে 1 আর 2 পজিশনে 2 মিথাইল ফেনল, 3 মিথাইল ফেনল, 4 মিথাইল ফেনল। ঠিক আছে, 4 নম্বর পজিশনে আছে, তারপর এটা 3-তে আছে, তারপর এটা 2-তে আছে, এই জন্য এইভাবে নমেনক্লেচার করা হয়েছে। খুবই ইজি, দেখো এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে ফেনলের ক্ষেত্রে কিন্তু কমন আর ইউপ্যাক নেম দুটোই সেম, এটা ভালো করে মনে রেখো। আর বাকি অর্থ মেটা প্যারা তোমরা জানো, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে পড়িয়েছিলাম যে 1 আর 2-তে হলে অর্থ, 1 আর 3 পজিশনে থাকলে মেটা, আর 1 আর 4-এ থাকলে সেটা প্যারা। এছাড়া দেখো হ্যাঁ, মানে আমরা ফেনলের ক্ষেত্রে তো একটা করে ওএইচ গ্রুপ আছে, ঠিক আছে, দুটো করে থাকলে সেক্ষেত্রে দেখো নামটা কিরম হবে। সেক্ষেত্রে তোমাদের কমন নেমটা কুইনলের জানলেই হবে, বাকিগুলো দরকার নেই। কুইনলের জানো তাহলেই হবে। ইউপ্যাক নেম দেখো বেনজিন 1 2 ডাইঅল, দুটো আছে তাহলে ডাই, সাথে অল, বেনজিন রিং
তাই আর 1 আর 2 পজিশনে, পরেরটা দেখো 1 আর 3 পজিশনে, তাই জন্য বেনজিন 1 3 ডাইয়ল। বেনজিন 1 আর 4 পজিশনে আছে, তাই বেনজিন 1 আর 4 ডাইয়ল। এইভাবে তাহলে ইউপ্যাক নেম, এগুলো তো মানে আশা করি খুবই ইজিলি তোমরা বুঝতে পারছো এগুলো। বেনজিন 1 2 ডাইয়ল, 1 3 ডাইয়ল, 1 4 ডাইয়ল। সেম জিনিস ডাইহাইড্রক্সি ডেরিভেটিভ, এগুলো এগুলো তাহলে ডাইহাইড্রক্সি ডেরিভেটিভ, কারণ দুটো করে OH গ্রুপ আছে। ডাইহাইড্রক্সি ডেরিভেটিভ অফ বেনজিন, সেগুলো কিন্তু 1 2 1 3 আর 1 4 বেনজিন ডাইয়ল নামে পরিচিত। তুমি এই বেনজিন 1 2 ডাইয়লের বদলে 1 2 বেনজিন ডাইয়লও লিখতে পারো, 1 3 বেনজিন ডাইয়লও লিখতে পারো, বা 1 4 বেনজিন ডাইয়লও লিখতে পারো। ইথারের ক্ষেত্রে দেখো, ইথারের আমরা সিম্পল আর মিক্সড পড়েছিলাম। কমন নেম ডিরাইভ হচ্ছে অ্যালকিল অ্যারাইল গ্রুপ, সেপারেট ওয়ার্ডে লেখা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। যেমন দেখো, আর তারপরে ইথার যোগ করে দেবে। অ্যালকিল বা অ্যারাইল গ্রুপটা মানে অ্যালকিল আর অ্যারাইল গ্রুপ কি আছে সেটা কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারে তোমাকে লিখতে হবে ইথারের ক্ষেত্রে। ধরো ইথাইল আর মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে ই হচ্ছে আগে, তারপরে এম, অ্যালফাবেটিক্যালি বোঝো। ই আগে হয়, তারপর তো এম হয় এবিসিডিতে। তাহলে ইথাইল অ্যালকোহল আর মিথাইল, ইথাইল গ্রুপ আছে আর মিথাইলও আছে। তাহলে মিথাইল গ্রুপ ফার্স্টে থাকলেও যেহেতু ইথাইল গ্রুপের ইটা আগে হয় অ্যালফাবেটিক্যালি, তাই ইথাইল আগে বসবে, তারপর মিথাইল, দেন ইথার অ্যাড করে দিতে হবে জাস্ট। তাহলে CH3OC2H5 এইরকম ধরনের নমেনক্লেচারগুলো আমি তোমাদের কম্পাউন্ড দিয়ে দিলাম, তোমরা ইউপ্যাক নেম নিলে। এরকম ধরনের MCQ আসে, ঠিক আছে? এখান থেকে এইগুলো নর্মাল MCQ, এগুলো দিতেই পারে যে তাহলে ইথাইল মিথাইল ইথার, তাহলে এইভাবে নমেনক্লেচার হয়ে গেল। এখানে দেখো C2H5O C2H5, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে মানে এটা হচ্ছে তোমার কমন নেমের ক্ষেত্রে বললাম। ইউপ্যাক নেমের ক্ষেত্রে দেখো কি হয় বলছি, এর পরেরটায় বলবো, তারপর আবার আমরা টেবিলটা দেখব। দেখো C2H5O C2H5 কমন নেম কি হবে? তাহলে দুটো ইথাইল গ্রুপ আছে, তাহলে ডাই ইথাইল ইথার হবে। দুটো মিথাইল থাকলে ডাই মিথাইল ইথার হবে। আচ্ছা, C6H5OCH3, তাহলে ফিনাইল আর মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে এম আগে পি পরে। ফিনাইলে কি পি শুরুতে, মিথাইলের এম, তাহলে এম আগে বসবে, মিথাইল ফিনাইল ইথার। নমেনক্লেচারটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে কমন নেম, কিন্তু এই কম্পাউন্ডটার কমন নেম মানে ইথারের, মিথাইল ফিনাইল ইথার। ওকে, এবার দেখো ইউপ্যাক নেমটা কিভাবে করছে। বোথ দ্য অ্যালকিল গ্রুপস আর দ্য সেম। যদি হ্যাঁ একটা বলে নিই, যদি এখানে আমরা অলরেডি বলেও দিয়েছি আগেই চারটা দেখে, যে ধরো দুটো অ্যালকিল গ্রুপই সেম হচ্ছে, তাহলে কিন্তু ডাই তোমাকে ব্যবহার করতে হচ্ছে। যেমন আমরা দেখলাম না, ডাই ইথাইল ইথার বা ডাই মিথাইল ইথার, দুটোই যদি মিথাইল গ্রুপ থাকে, দুটোই যদি ইথাইল গ্রুপ থাকে, সেই হেতু ওটাকে বলছে ডাই মিথাইল ইথার, ডাই ইথাইল ইথার। এইভাবে দেখো এক্সাম্পল দেওয়াও আছে এখানে, আর তোমাদের চারটাতেও দেওয়া আছে। কিন্তু অ্যাকর্ডিং টু ইউপ্যাক সিস্টেম অফ nomenclature, ethers are regarded as hydrocarbon derivatives in which a hydrogen atom is replaced by an OR or OAR group. OR মানে কি? অক্সির সাথে আমাদের আর অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, অথবা অক্সির সাথে অ্যারাইল গ্রুপ যুক্ত আছে। AR মানে অ্যারাইল, পরে লিখেও দিয়েছে দেখো, ক্যাপিটাল আর অ্যান্ড AR রিপ্রেজেন্ট অ্যালকিল অ্যান্ড অ্যারাইল গ্রুপ রেসপেক্টিভলি, ঠিক আছে? লার্জ গ্রুপ যদি আর মানে অ্যালকিল গ্রুপ তার লার্জ হলে সেটা কিন্তু প্যারেন্ট হাইড্রোকার্বন হিসেবে দেখা হয়। এবার চলে যাচ্ছি, দেখো নমেনক্লেচারটা দেখে নাও, ইউপ্যাক নমেনক্লেচারটা দেখে নাও। তাহলে আমরা ফার্স্ট থেকেই দেখছি, দেখো CH3OCH3, তাহলে ও মানে CH3 রয়েছে অ্যালকিল গ্রুপ, সাথে ও আর যুক্ত হচ্ছে, OH এটার বদলে কিন্তু OR যুক্ত হচ্ছে, হাইড্রক্সিল গ্রুপটা রিপ্লেসড হয়ে যাচ্ছে। পড়লে তো এখানে OR আর OAR দ্বারা হাইড্রোজেন অ্যাটম কিন্তু রিপ্লেসড হয়ে যাচ্ছে হাইড্রোকার্বন ডেরিভেটিভসে। তাহলে দেখো মিথাইল অক্সি মিথক্সি
মিথেন, মিথক্সি মিথেন, এইভাবে নমেনক্লেচার। ইথাইল গ্রুপ আছে, দেখো ইথাইল গ্রুপ আছে, তাহলে ইথক্সি ইথেন, এইভাবে ইউপ্যাক নামগুলো হয়। সেক্ষেত্রে দেখো একদম লাস্টেরটা দেখে নাও, 2 নম্বর পজিশনে দেখো ও এর সাথে C2H5 আছে, তার মানে ইথক্সি, 2 ইথক্সি, 2 ইথক্সি, ইথক্সি, ইথাইল গ্রুপ থাকলে ইথক্সি, মিথাইল থাকলে মিথক্সি, ঠিক আছে, এইভাবে করা হয়। তাহলে 2 ইথক্সি। আবার 1 নম্বর পজিশনে দেখো দুটো মিথাইল গ্রুপ রয়েছে, CH3 CH3, তাহলে 1 1 মিথাইল ডাইমিথাইল, দুটো মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে 1 1 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। তাহলে বোঝা গেল নামটা সাইক্লো কেন, আর তাহলে আমরা সাইক্লিক অ্যালকোহল, এটা সাইক্লিক ইথার, এটা একটা সাইক্লিক ইথার, তাই জন্য আগে সাইক্লো বসছে আর 6টা কার্বন আছে অ্যারোমেটিক রিংটার মধ্যে, তাই জন্য এটা হেক্সেন। তাহলে 2 ইথক্সি, 2 নম্বর পজিশনে ইথাইল গ্রুপ, ও আর গ্রুপ আছে, ও C2H5, তার মানে ইথক্সি গ্রুপ, তাহলে 2 নম্বর পজিশনে আছে, তাই জন্য 2 ইথক্সি। আচ্ছা, 1 1 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। ঠিক আছে, নমেনক্লেচারটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো নমেনক্লেচার আমাদের হয়ে গেল, নেক্সট আছে স্ট্রাকচার অফ দ্য ফাংশনাল গ্রুপ। ইন অ্যালকোহলে দেখো অক্সিজেন অফ দ্য OH গ্রুপ অ্যাটাচ হয়ে থাকে কার্বনের সাথে। একটা অ্যালকোহলে কি হয়, অক্সিজেনটা তার মানে OH গ্রুপটা তো অ্যাটাচ হয়ে থাকে কার্বনের সাথে একটা সিগমা বন্ড দ্বারা, যেটা ফর্মড হয় কিভাবে না sp3 হাইব্রিডাইজড অরবিটাল অফ কার্বন, যে কার্বনের সাথে অ্যাটাচ হয়ে থাকে OH গ্রুপটা। দেখো তুমি মিথানলের স্ট্রাকচারটা ফলো করো, তাহলে কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, আর এখানে অক্সিজেনটাও হচ্ছে sp3 হাইব্রিডাইজড। এদের দুজনের ওভারল্যাপিং এর ফলেই একটা সিগমা বন্ড তৈরি হয়, তার মাধ্যমেই OH গ্রুপটা কার্বনের সাথে যুক্ত হয়ে থাকছে। তার মানে OH গ্রুপ অ্যাটাচ হয়ে থাকে কার্বনের সাথে বাই এ সিগমা বন্ড by the overlap of a sp3 hybridized orbital of carbon with a sp3 hybridized orbital of oxygen। তাহলে মিথানল, ফেনল, মিথক্সি, মিথেন, বোঝা গেল। দেখো ফেনলের ক্ষেত্রে দেখো এখানে বন্ড অ্যাঙ্গেলটা দেখো, বন্ড অ্যাঙ্গেল 108.9 ডিগ্রি, ঠিক আছে। ফেনলের স্ট্রাকচারেও দেখো সেম হয়, OH গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে একটা সিগমা বন্ড তৈরি করে, আর ওভারল্যাপের ফলে কিসের ওভারল্যাপ হয়, sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে sp3 হাইব্রিডাইজড অক্সিজেনের। বন্ড অ্যাঙ্গেল এই যে দেখো কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন, এইখানের যে বন্ড অ্যাঙ্গেলটা অ্যালকোহলের, কিন্তু অ্যালকোহলে স্লাইটলি লেস দ্যান দ্য টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল, টেট্রা চতুস্থলকীয় যে অ্যাঙ্গেলটা হয় তার থেকে কিন্তু কম হয় এই অ্যালকোহলের বন্ড অ্যাঙ্গেলটা। কারণ হচ্ছে ডিউ টু দ্য রিপালশন বিটুইন দ্য আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার অফ অক্সিজেন। অক্সিজেনের মানে অক্সিজেনের কি হয় না, অক্সিজেনের যে যেটাকে বাংলায় বলে তোমার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়েছো তো তোমরা, আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার, সেগুলোর মধ্যে রিপালশন হয়, সেই কারণে টেট্রাহেড্রাল অ্যাঙ্গেলের থেকে এটা কম হয় অ্যালকোহলের বন্ড অ্যাঙ্গেলটা। ফেনলে কি হয়, OH গ্রুপ তো sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে অ্যাটাচ থাকে অ্যারোমেটিক রিংয়ে, কার্বনের সাথে অক্সিজেনের বন্ড লেন্থটা ফেনলের ক্ষেত্রে স্লাইটলি লেস হয় মেথানলের থেকে। মানে মিথানল হচ্ছে কি একটা অ্যালকোহল আর ফেনল আলাদা, তাহলে ফেনলের ক্ষেত্রে অ্যারোমেটিক রিং থাকে আর অ্যালকোহলে অ্যালিফ্যাটিক স্ট্রাকচার, অ্যালিফ্যাটিক সিস্টেম, আর ফেনলে অ্যারোমেটিক। সেক্ষেত্রে বন্ড লেন্থটা কার্বনের সাথে অক্সিজেনের বন্ড অ্যাঙ্গেল অ্যালকোহলের ক্ষেত্রে কম হয় টেট্রাহেড্রাল অ্যাঙ্গেলের থেকে, আর ফেনলের ক্ষেত্রে কার্বন অক্সিজেন বন্ড লেন্থটা কম হয় মিথানলের থেকে। এটার জন্য কারণটা কি না, ডিউ টু 1 নম্বর কারণ পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার অন অ্যাকাউন্ট অফ দ্য কনজুগেশন অফ আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার অফ অক্সিজেন উইথ দ্য অ্যারোমেটিক রিং। অ্যারোমেটিক রিংয়ের সাথে অক্সিজেনের এই আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের কনজুগেশনের ফলে একটা পার্শিয়াল ডাবল বন্ড তৈরি হয়, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়। সেই পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার অন অ্যাকাউন্ট অফ দ্য কনজুগেশন অফ
আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার অফ অক্সিজেন উইথ দ্য অ্যারোমেটিক রিং। ঠিক আছে, এটা হচ্ছে একটা কারণ। আর একটা হচ্ছে যে sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে অক্সিজেন অ্যাটাচ হয়, সেইটা হচ্ছে কারণ। তার জন্যই বন্ড লেন্থ, কার্বন অক্সিজেনের বন্ড লেন্থটা ফেনলে মিথানলের থেকে কম হয়। ঠিক আছে, যেহেতু sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে অক্সিজেনটা অ্যাটাচ হয়, কিন্তু মিথানলে কি হয় sp3, তাই তো? তাই বন্ড লেন্থটা ফেনলের থেকে মেথানলে বেশি হয়। ইথারে দেখো 4টে ইলেকট্রন পেয়ার রয়েছে, 4 ইলেকট্রন পেয়ার, দুটো বন্ড পেয়ার রয়েছে, দুটো লোন পেয়ার রয়েছে। অক্সিজেনের দুটো বন্ড পেয়ার রয়েছে, দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে। সেটা কিন্তু একদম টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট হয়। এখান থেকে ধরো এই লাইনটা তুলেই কোয়েশ্চেন দিয়ে দিল যে ইন ইথার the 4 electron pair, that is 2 bond pair and 2 lone pair of electron on oxygen are arranged in a, বলে 4টে অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিল। 4টে অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিল ধরো, হ্যাঁ ধরো বলে দিল যে প্ল্যানার অ্যারেঞ্জমেন্ট হতে পারে, সেটা প্ল্যানার হতে পারে বা টেট্রাহেড্রাল, ট্রাইগোনাল আর লিনিয়ার। 4টে তোমাকে অ্যারেঞ্জমেন্ট বলে দিল। ঠিক আছে, 4টে অ্যারেঞ্জমেন্ট যদি বলে দেয় তার মধ্যে তোমাকে তাহলে চুজ করতে হবে। এখানে তোমরা পড়ে নিলে তোমরা ইজিলি তাহলে পেরে যাবে টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট। অ্যান্সারটা হবে টেট্রাহেড্রাল, মানে চতুস্তলকীয়। চতুস্তলকীয় ভাবে কিন্তু এটা দাঁড়াও এক সেকেন্ড। তাহলে দেখো এখানে স্ক্রিনটা শেয়ার করা যাচ্ছে না, যাই হোক তাহলে চতুস্তলকীয় ভাবে ওটা অ্যারেঞ্জ করা থাকে। স্ক্রিনটা পেয়েছি, দাঁড়াও। যেটা বলছিলাম তোমাদের, একদমই লাস্ট স্লাইড ছিল আমাদের, ওটা হট করে স্ক্রিনটা অফ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো এটা আমরা বলছিলাম যে ইথারে 4টে ইলেকট্রন পেয়ার, 4টে ইলেকট্রন পেয়ারে দুটো বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার, তাহলে ইলেকট্রনের মানে অক্সিজেনের যেগুলো সেটা অ্যারেঞ্জ হয়ে থাকে চতুস্তলকীয় ভাবে, মানে টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট থাকে। বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু স্লাইটলি গ্রেটার হয় টেট্রাহেড্রাল অ্যাঙ্গেলের থেকে। বন্ড অ্যাঙ্গেল তাহলে ইথারের ক্ষেত্রে কিন্তু টেট্রাহেড্রাল অ্যাঙ্গেলের তুলনায় বেশি হয়। অ্যালকোহলের কিন্তু তা নয়, অ্যালকোহলের বন্ড অ্যাঙ্গেল কিন্তু টেট্রাহেড্রাল অ্যাঙ্গেলের থেকে স্লাইটলি লেস হয়। আর এটা ইথারের ক্ষেত্রে কিন্তু টেট্রাহেড্রাল অ্যাঙ্গেলটা বন্ড অ্যাঙ্গেলের থেকে টেট্রাহ্যাঙ্গেল বেশি হয়। কিসের জন্য? রিপালসিভ ইন্টারাকশন বিটুইন দ্য টু বাল্কি গ্রুপ। দুটো, এই যে ইথারে কি হয়, একটা মানে দুটো অ্যালকিল গ্রুপ নয়, দুটো অ্যারাইল গ্রুপ নয়, একটা অ্যালকিল নয় একটা অ্যারাইল, এরকম গ্রুপ থাকে তো, মাঝখানে অক্সিজেন থাকে, C2H5 ও CH3, C2H5 ও C2H5 এরকম থাকে তো, বা C6H5 ও C2H5। তাহলে দুটো এই যে বাল্কি গ্রুপের রিপালশনের জন্য, রিপালসিভ ইন্টারাকশনের জন্য টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল কিন্তু বন্ড অ্যাঙ্গেলের থেকে স্লাইটলি গ্রেটার হয়। ঠিক আছে, আর বন্ড লেন্থটা কিন্তু কার্বন আর অক্সিজেনের বন্ড লেন্থটা কিন্তু অলমোস্ট সেম হয় অ্যালকোহলের, অ্যালকোহলের সাথে অলমোস্ট সেম হয়। ঠিক আছে, তাহলে এই অবধি আজকে আমাদের থাকলো। নেক্সট দিন আমরা কিন্তু অ্যালকোহল, ফেনল, ইথারের প্রিপারেশন করব। কিভাবে প্রিপেয়ার করা হয় সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে এইটার ওপর তোমাদের তাহলে টেস্ট থাকছে। ওকে,
নেক্সট দিন তাহলে এটা ভালো করে পড়বে, পিডিএফটা আমি সেন্ড করে দেবো। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ক্লাসটা মন দিয়ে করবে, আর ক্লাসটা পরের ক্লাসগুলো বলছি আর মক টেস্টগুলো খুব ভালো করে দাও। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত, বাই, গুড নাইট।